ওএসআই মডেল কি? ওএসআই ওপেন সিস্টেম ইন্টারকানেকশন। এটা একটা নেটওয়ার্ক কমিউনিকেশনের ব্লুপ্রিন্ট। ডাটা কিভাবে এক কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে যায় সেটা 7টি ধাপে ভাগ করে দেখানো হয়েছে। প্রতিটি ধাপকে বলা হয় লেয়ার। কেন ওএসআই মডেল ইম্পর্টেন্ট? নেটওয়ার্ক বুঝতে, এক্সাম, ভাইভা, ইন্টারভিউ। নেটওয়ার্ক প্রবলেম কোথায় হচ্ছে বুঝতে। ওএসআই মডেল কেন তৈরি করা হলো, এটা একটা প্রশ্ন। যখন ওএসআই মডেলটা ছিল না তখন প্রত্যেকটা ভেন্ডর কোম্পানি তাদের নিজস্ব রুলস অনুযায়ী প্রত্যেকটা ডিভাইস তৈরি করেছে। যেমন জুনিপর, সিসকো তাদের ইচ্ছামতো হয়তো তারা ফিজিক্যাল ডাটা লিঙ্ক, নেটওয়ার্ক, ট্রান্সপোর্ট, সেশন, প্রেজেন্টেশন, অ্যাপ্লিকেশন প্রত্যেকটা লেয়ারই কাজ করছে। কিন্তু প্রত্যেকটা ডিভাইস হয়তো অ্যাপ্লিকেশন পরে তারা সেশন লেয়ারের কাজ করছে, সেশনের পরে নেটওয়ার্কের কাজ করছে। এভাবে আলাদাভাবে তাদের কোম্পানির রুলস বা কোম্পানির রুলস অনুযায়ী তৈরি করছে। এতে কি হয়েছে, যদি আমি কোনো একটা কোম্পানিতে দেখা যাচ্ছে সিসকোর একটা রাউটার আছে, তাহলে আমাকে বাকি নেটওয়ার্কিং ডিভাইসগুলো সিসকোর ইউজ করা লাগতো। যদি সিসকো থেকে টিপি লিঙ্ক বা জুনিপর অন্য কোনো ডিভাইস ইউজ করতাম তাহলে ডাটা ট্রান্সফার হতো না। তখন ওএসআই মডেলটা উৎপন্ন হলো যে প্রত্যেকটা ভেন্ডর কোম্পানি ব্যবসা করবে ঠিক আছে, কিন্তু তাদেরকে এই ওএসআই 7টি মডেল মেনে তাদের ডিভাইসগুলো তৈরি করতে হবে। এতে প্রত্যেকটা কোম্পানি বা প্রত্যেকটা ইউজার তাদের ইচ্ছামতো একটি ডিভাইসের সাথে অন্য কোনো ভেন্ডর বা অন্য কোনো কোম্পানির ডিভাইস কানেক্ট করতে পারবে এবং ডাটা আদান প্রদান করতে পারবে। এখন ওএসআই মডেল 7 নম্বর অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন, সেশন, ট্রান্সপোর্ট, নেটওয়ার্ক, ডাটা লিঙ্ক, ফিজিক্যাল। মনে রাখার ক্ষেত্রে অল পিপুল সিম টু নিড ডাটা প্রসেসিং। এটা আপনি যদি অ্যাপ্লিকেশন ওএসআই মডেলগুলো একটু গভীরে ভালোভাবে শেখার চেষ্টা করেন তাহলে অটোমেটিক সব মুখস্থ হয়ে যাবে। আর মুখস্থ না হলে আপনি এই সেন্টেন্সটা মুখস্থ করে রাখতে পারেন। 7 নম্বর লেয়ার, অ্যাপ্লিকেশন লেয়ার। অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ কি? ইউজাররা যা দেখবে, যেমন একজন ইউজার হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ক্রোম এগুলাই অন্য অন্য ব্রাউজার ইউজ করতে পারে। একে আমরা অ্যাপ্লিকেশন লেয়ারের সাথে তুলনা করতে পারি। যেমন হাই লিখলে এখানে হাইটা হয়তো সে ক্রোম বা কোনো একটা অ্যাপ্লিকেশন যে কোনো একটা ব্রাউজারের মাধ্যমে সে টেক্সটটা করতেছে। ইউজারকে নেটওয়ার্ক সার্ভিস দেয়, মেসেজ পাঠানোর অনুরোধ নেয়। অ্যাপ্লিকেশন লেয়ার নিয়ে মূলত কাজ করে কারা? যারা প্রোগ্রামার বা সফটওয়্যার ডেভেলপার, তারা অ্যাপ্লিকেশন লেয়ার নিয়ে কাজ করে থাকে। অ্যাপ্লিকেশন লেয়ারে কী প্রোটোকল কাজ করে? এফটিপি, টিএফটিপি, এইচটিটিপি, এইচটিটিপিএস, টেলনেট, এসএসএইচ, এসএমটিপি, পপ3, আইম্যাপ, এসএমএমপি, বিওটিপি, ডিএইচসিপি, ডিএনএস। এই প্রোটোকলের পোর্ট নাম্বারগুলো মুখস্থ রাখা দরকার। 6 নম্বর লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার। প্রেজেন্টেশন লেয়ারের কাজ কি? ডাটা সাজানো, সুরক্ষা। এর কাজ ইনক্রিপশন বা লক লাগানো। যেমন আমরা উপরে দেখে আসলাম, ডাটা ইউজার ইন্টারফেস হাই লেখছে, যেমন আমরা মনে করতে পারি পেলাম টেস্ট, এখানে হাই আছে। এটাকে ইনক্রিপশন করে সাইপার সিপার টেক্সট লক করে দেয়, যেন আমাদের ডাটা মাঝখানে কোনো ব্যক্তি পড়তে বা খুলতে না পারে। আবার প্রেজেন্টেশন লেয়ারে রিসিভের সময় রিসিভের সময় সিপার টেক্সটকে পিলাম টেক্সটকে রূপান্তর করে। হোয়াটসঅ্যাপ মেসেজ এনক্রিপ্টেড হয় যেন মাঝখানে কেউ পড়তে না পারে। ডাটা এখানে রিডেবল থেকে সোর্স ফরম্যাট। কম্প্রেশন কম্প্রাইস কম্প্রেশন মানে ডাটাকে ছোট আকার করে, যেন ছোট করে, যেমন মাই টেক্সট, হা 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 এরকম টেক্সট থাকতে পারে। এটাকে কম্প্রেস করে 6 × হা। নেটওয়ার্ক কম্প্রাইজ কেন দরকার? ডাটা দ্রুত পাঠাতে, ইন্টারনেট কম ব্যবহার করতে, সার্ভার লোড কমাতে। ছবি ছবির ক্ষেত্রে অরিজিনাল ছবি আমরা ধরতে পারি 5 MB, কিন্তু কম্প্রাইজ করে 1 MB করে দেয়। ছবি একই রকম কিন্তু সাইজ কম। 5 MB ছবিকে 1 MB করার জন্য কোনো সমস্যা হয়নি, কারণ রিসিভার যখন ডাটাটা পায় তখন আবার 5 MBর
ছবিটা 5 MB হয়ে যাবে। শুধু আপনার সেন্ডার থেকে রিসিভারের কাছে পৌঁছানো পর্যন্ত মধ্যবর্তী পার্থক্য 1 MB 1 MB থাকবে। লসলেস কম্প্রেশন, ডাটা একদম ঠিক থাকে। এক্সাম্পল, জিপ থেকে পিএনজি। লেয়ার 5 সেশন লেয়ার, কনভার্সন কন্ট্রোল। সেশন মানে কি? সেশন দুইজনের মধ্যে চলমান যোগাযোগ সময়কাল। কথা, কখন কথা শুরু হলো, কথা চলছে কিনা, কথা কখন কথা শেষ হলো। খুব সহজ উদাহরণ, রিয়েল লাইফ। ধরো তুমি তোমার বন্ধুকে ফোন করছো, ফোন ধরলো, সেশন স্টার্ট, কথা চলছে, সেশন অ্যাক্টিভ, ফোন কেটে দিল, সেশন এন্ড। ঠিক এই কাজটা নেটওয়ার্কে করে সেশন লেয়ার। ইন্টারনেটের উদাহরণ হোয়াটসঅ্যাপ চ্যাট, সেশন স্টার্ট, তুমি হোয়াটসঅ্যাপ খুললে, বন্ধুর নাম চাপলে, টাইপিং দেখা গেল। সেশন লেয়ার বলে ঠিক আছে, কথা শুরু করা যায়। সেশন মেইনটেইন, চালু রাখা, তুমি মেসেজ পাঠাচ্ছ, বন্ধু রিপ্লাই দিচ্ছে, কানেকশন এলিপ। সেশন লেয়ার, কে কথা বলছে মনে রাখে, কথাবার্তা যেন মাঝপথে গুলিয়ে না যায়। সেশন ক্লোজ, তুমি হোয়াটসঅ্যাপ বন্ধ করলে অথবা ইন্টারনেট বন্ধ হয়ে গেল, সেশন লেয়ার বলে সেশন শেষ, আর কথা নেই। তাহলে এক কথায় বলতে পারি সেশন লেয়ার কি কি সমস্যা সামলায়। একই সময়ে একাধিক সেশন, কোনটা হোয়াটসঅ্যাপ কোনটা ইউটিউব, কথা মাঝখানে ভেঙে গেলে বুঝতে পারে। আর একটা উদাহরণ, ক্লাসরুম। ধরো ক্লাসে শিক্ষক কথা বলছে, বেল বাজলো, ক্লাস স্টার্ট, সেশন স্টার্ট, পড়ানো চলছে, সেশন অ্যাক্টিভ। বেল বাজলো, ক্লাস এন্ড, সেশন ক্লোজ। পড়ানো কিভাবে হবে সেটা নয়, শুধু ক্লাস কখন শুরু শেষ হবে সেটাই সেশন লেয়ার। গুরুত্বপূর্ণ কথা, এক্সাম পয়েন্ট। সেশন লেয়ার ডাটা পাঠায় না, এরর চেক করে না, রাউট ঠিক করে না, শুধু কমিউনিকেশন কন্ট্রোল করে। সেশন লেয়ারের, তাহলে আমরা এক কথায় বা এমসিকিউ এর জন্য বলতে পারি সেশন লেয়ারের কাজ কি? সেশন লেয়ার সেশন শুরু, চালু রাখা ও বন্ধ করা। লেয়ার 4 ট্রান্সপোর্ট লেয়ার, ডাটা ঠিকভাবে পৌঁছানো। ট্রান্সপোর্ট লেয়ারের কাজ কি? ট্রান্সপোর্ট লেয়ারের ডাটাকে সেগমেন্টে ভাগ করে। সেগমেন্টকে এখানে আমরা প্রেজেন্টেশন লেয়ারে দেখেছি ডাটাকে সেগমেন্টে ছোট ছোট আকারে কয়েকটা আকারে ভাগ করবে এবং এরর চেকিং করে। এরর চেকিংটা ঠিক কীরকম দেখেন, এখানে ট্রান্সপোর্ট লেয়ারে এসে ডাটাটা কয়েকটা সেগমেন্টে ভাগ হয়েছে। এই সেন্ডার থেকে রিসিভারের কাছে যখন সোর্স থেকে ডেস্টিনেশনের কাছে যখন ডাটাটা পৌঁছাবে, সে দেখবে যে সেগমেন্ট 1 ডাটাগুলো হারাবেও না, কারণ প্রত্যেকটা ডাটার সাথে সেগমেন্ট 1, সেগমেন্ট 2, সেগমেন্ট 3, সেগমেন্ট 4 এরকমভাবে দেওয়া থাকবে। যখন রিসিভার দেখবে কোনো কারণে সেগমেন্ট 1, সেগমেন্ট 3 আছে, সেগমেন্ট 4 আছে, বাট সেগমেন্ট 2টা পাচ্ছে না, তখন এরর চেকিং করবে। এরর চেকিংটা কীরকম, আমরা অনেক সময় দেখবো হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে আমরা কোনো এসএমএস বা টেক্সট কোনো আমাদের ফ্রেন্ড সার্কেল কাউকে পাঠাচ্ছে, কিন্তু আমাদেরকে এসএমএসটা যায় না, টেক্সটটা যাচ্ছে না, কোনো কারণে এরর দিছে, আমাদেরকে আবার পাঠানো লাগতেছে। একেই বলে এরর চেকিং। যখন কোনো সেগমেন্ট কোনো কারণে মিস্টেক বা কোনো কারণে ডেস্টিনেশনের কাছে পৌঁছায়নি, যে 1 নম্বর সেগমেন্ট পৌঁছাইছে, 2 নম্বর সেগমেন্ট পৌঁছাইছে, বাট 3 নম্বর সেগমেন্টটা পৌঁছায়নি, তখন আমাদের রিসিভার বা ডেস্টিনেশন ট্রান্সপোর্ট লেয়ারে গিয়ে কাজ করার সময় যখন সে 3 নম্বর সেগমেন্টটা পাবে না, তখন পুরো ডাটাকেই সে ব্যাক করে দেবে এবং সেন্ডার বা সোর্সকে বলবে যে একটা এরর দেবে, যার মাধ্যমে বুঝতে পারবে সেন্ডার তার ডাটাটি সম্পূর্ণভাবে ডেলিভারি হয়নি। এতে সে আবার ডাটাটা পুনরায় পাঠাতে পারবে। এখন ফলো কন্ট্রোল, আমরা ডাটা পাঠানোর সময় তো অনেক ধরনের, যেমন যদি আমরা কোনো ভিডিও পাঠাই সেটা হয়তো 10 MB, 15, 20 MB হয়ে থাকে, সেই ডাটাগুলো যেতে সময় বেশি লাগে। কি জন্য? এখানে ফলো কন্ট্রোল কাজ করে। ফলো কন্ট্রোলটা কিভাবে কাজ করে? যখন আমি 10 MB এর একটা ডাটা পাঠাচ্ছি, হয়তো ব্যান্ড আমার
ইন্টারনেট ভালো, খুব তাড়াতাড়ি আমার কাছ থেকে ডাটাটা পৌঁছাবে, বাট রিসিভারের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছাবে না। সেক্ষেত্রে ফলো কন্ট্রোল অনুযায়ী সে তার নির্দিষ্ট যে স্পিডটা বা ক্যাপাসিটির ধরন ক্ষমতা আছে সেই অনুযায়ী ডাটাটা রিসিভ করবে। এখন যে সময়টা নিচ্ছে বা ডাটাটা যেতে যে সময়টা প্রয়োজন হচ্ছে এটাকেই ফলো কন্ট্রোল বলে, বা ফলো কন্ট্রোলই এটাকে কন্ট্রোল করতেছে প্রোটোকল। এখন ট্রান্সপোর্ট লেয়ারে এখন একটা প্রশ্ন আসতে পারে, ট্রান্সপোর্ট লেয়ারে কী কী প্রোটোকল কাজ করে? অ্যান্সার, দুই ধরনের প্রোটোকল কাজ করে, টিসিপি এবং ইউডিপি। টিসিপি এবং ইউডিপির কাজ কি? টিসিপি প্রোটোকল ধীরে কিন্তু নিশ্চিত ডাটা পাঠায়, যেমন উদাহরণ দেখে নিচে আমরা উদাহরণও পাবো। আর ইউডিপি দ্রুত ডাটা পাঠায় কিন্তু কোনো গ্যারান্টি দেয় না ডাটাটা ঠিকভাবে পৌঁছাইছে কিনা। যেমন হোয়াটসঅ্যাপ টিসিপি ব্যবহার করে যেন মেসেজ না হারায়। আমরা যখন হোয়াটসঅ্যাপ বা কোনো কোনো অ্যাপ্লিকেশনে কোনো টেক্সট বা এসএমএস বা টিসিপির মাধ্যমে যে টিসিপি প্রোটোকলের মাধ্যমে যে ডাটাগুলো পাঠাচ্ছি সেগুলা যদি আমাদের কোনো কারণে মিস্টেক হয় বা হারিয়ে যায়, তাহলে আমরা বুঝতে পারতেছি টিসিপি প্রোটোকল আমাদেরকে জানাচ্ছে যে আপনার এই ডাটাটি যায়নি। যেমন আমরা উদাহরণ দিতে পারি, হোয়াটসঅ্যাপে একটা টেক্সট, আমরা কোনো টেক্সট পাঠাইলাম কিন্তু সেটা যায়নি, কোনো কারণে আমাকে এরর দিল। এটা একমাত্র দিচ্ছে টিসিপি প্রোটোকল ইউজ করার জন্য। এখানে যদি ইউটিপি প্রোটোকল ইউজ করতো তাহলে আমরা বুঝতে পারতাম না ডাটাটা আছে ডেস্টিনেশন বা ডেস্টিনেশনের কাছে পৌঁছাইছে কিনা। টিসিপি টিসিপি আমরা টিসিপি এবং ইউটিউবের মধ্যে পার্থক্য কি? পার্থক্য, টিসিপি ডাটা পাঠিয়ে ইনশিওর করে আপনার ডাটাটা সেন্ডারের কাছে পৌঁছাইছে কিনা। ইউটিউবি শুধু ডাটা পাঠায়, কোনো ধরনের ইনশিওর করে না ডাটা পাঠালো কিনা। যেমন টিসিপির মাধ্যমে আমরা টেক্সট বা টেক্সটকে আমরা টিসিপির সাথে তুলনা করতে পারি। ইউটিউবিকে আমরা হোয়াটসঅ্যাপ কল বা ফোন কলের সাথে তুলনা করতে পারি, যেটা আমরা ফোনে কথা বলতেছি, আমাদের কথাটা অপর প্রান্তে সে শুনলো কিনা আমি বুঝতে পারবো না। এটাকে ইউডিপি প্রোটোকল বলে। লেয়ার 3, নেটওয়ার্ক লেয়ার। নেটওয়ার্ক লেয়ারের কাজ কি? নেটওয়ার্ক লেয়ার, এখানে একটা প্রশ্ন, নেটওয়ার্ক লেয়ারে কোন ডিভাইস ব্যবহার হয়? নেটওয়ার্ক লেয়ারে রাউটার ব্যবহৃত হয়, বা রাউটার কোন লেয়ারে কাজ করে? রাউটার রাউটার লেয়ার 3 নেটওয়ার্ক লেয়ারে কাজ করে। রাউটারের কাজ কি বা নেটওয়ার্ক লেয়ারের কাজ কি? ঠিকানা বা রাস্তা খোঁজা। তাহলে লেয়ার 3 বলতে আমরা রাউটার বুঝতেছি, রাউটারের কাজ আইপি অ্যাড্রেস ব্যবহার করা, রাউটিং কোন পথে যাবে। কোন পথে যাবে বলতে এখানে বোঝানো হচ্ছে রাউটার, যেমন ঢাকা থেকে যদি বাস্তব বাস্তব এক্সাম্পল দিই আমরা, ঢাকা থেকে চট্টগ্রাম কোন রাস্তা ভালো হবে? অনেকগুলো রাস্তা থাকতে পারে। এখন কোন রাস্তাটা আমার ডাটা পাঠানোর জন্য ভালো হবে সেটা ঠিক করে রাউটার বা রাউটিং টেবিল। নেটওয়ার্ক লেয়ারে প্রত্যেকটা সেগমেন্ট, আমাদের ডাটাটা তো রাউটার রাউটারে আসার আগ পর্যন্ত সেগমেন্টে ভাগ হয়েছে। রাউটারে আসার পর প্রত্যেকটা ডাটা প্যাকেটে ভাগ হবে। প্যাকেট প্রত্যেকটা সেগমেন্টকে আবার কয়েকটা ভাগে প্যাকেটে ভাগ করবে। প্যাকেটের সাথেও কি থাকবে? প্যাকেটের সাথে আমার সোর্স আইপি অ্যাড্রেস থাকবে, ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস থাকবে। এই দুটা জিনিস আমার প্যাকেটের সাথে সংযুক্ত থাকবে যেন ডাটাটা না হারায়। তাহলে আমরা এখানে লেয়ার 3 কয়েকটা প্রশ্ন হতে পারে। নেটওয়ার্ক লেয়ারের কাজ কি? নেটওয়ার্ক লেয়ারের কাজ আইপি অ্যাড্রেস ব্যবহার করা, রাউটিং পাথ বা রাউটিং পাথ খুঁজে বের করা, বেস্ট পাথ, রাউটিং বেস্ট পাথ খুঁজে বের করা, প্রত্যেকটা সেগমেন্টকে প্যাকেটে রূপান্তর করা। পরবর্তী লেয়ার 2, ডাটা লিঙ্ক লেয়ার। ডাটা লিঙ্ক লেয়ার, ডাটা লিঙ্ক লেয়ারে কোন ডিভাইস কাজ করে একটা প্রশ্ন। এখানে সুইচ কাজ করে, আর ডাটা লিঙ্ক লেয়ারে ম্যাক অ্যাড্রেস ব্যবহৃত হয়। ডাটা লিঙ্ক লেয়ারে ম্যাক অ্যাড্রেস ব্যবহার হয় এবং প্রত্যেকটা প্যাকেটকে ডাটা লিঙ্ক লেয়ার বা সুইচ ফ্রেমে রূপান্তর করে। কাজ ফিজিক্যাল অ্যাড্রেস বা ম্যাক নিয়ে কাজ করে। আমরা তো সবাই জানি সুইচ ম্যাক অ্যাড্রেস নিয়ে কাজ করে, কারণ আমরা জানি সুইচ যখন একটা ডিভাইসের সাথে কানেকশন হয় সে প্রত্যেকটা ডিভাইসের পোর্ট নাম্বার এবং ম্যাক অ্যাড্রেস, কোনো আইপি অ্যাড্রেস সে লিখে রাখে না, শুধু পোর্ট নাম্বার, যে আমার সুইচের 5 নম্বর পোর্টে এই ম্যাকটা কানেক্ট করা। সুইচ এখানে কাজ করে একই নেটওয়ার্কের ভেতরে ডাটা চলাচল,
হ্যাঁ, এটা তো আমরা সবাই জানি। সুইচ একই নেটওয়ার্কের মধ্যে ডাটা আদান প্রদান করে, কারণ ভিন্ন নেটওয়ার্কে যাওয়ার প্রয়োজন হলে আমাদেরকে রাউটার প্রয়োজন হয়, আমাদের রাউটার প্রয়োজন হয়। তাহলে সুইচ, শুধু সুইচের মাধ্যমে আমরা ভিন্ন নেটওয়ার্কে চলাচল করতে পারবো না। তাহলে সুইচ কি করে? সুইচ ফিজিক্যাল অ্যাড্রেস বা ম্যাক অ্যাড্রেস নিয়ে কাজ করে। সুইচে নেটওয়ার্কের ভেতর ডাটা চলাচল করে এবং সুইচ প্রত্যেকটা প্যাকেটকে ফ্রেমে বিভক্ত করে। তাহলে এখান থেকে আমরা এমসিকিউ অ্যান্সার বা শর্ট প্রশ্নে এভাবে উত্তর দিতে পারি। ডাটা লিঙ্ক লেয়ারের কাজ কি? ডাটা লিঙ্ক লেয়ারের কাজ, ডাটা লিঙ্ক লেয়ারে সুইচ কাজ করে। ডাটা লিঙ্ক লেয়ারে প্রত্যেকটা ডাটাকে প্যাকেট থেকে ফ্রেমে রূপান্তর করে এবং ফিজিক্যাল অ্যাড্রেস বা ম্যাক অ্যাড্রেস অনুযায়ী ডাটাকে ফরওয়ার্ড করে। এরপর আসলো ফিজিক্যাল লেয়ার, আসল তার বা সিগন্যাল। ফিজিক্যাল লেয়ারেও কিন্তু আমাদের ফ্রেমকে আবার বিটে কনভার্ট করতেছে। ফিজিক্যাল লেয়ার কাজ করতেছে কিসের মাধ্যমে? কেবলসের মাধ্যমে, ভোল্টেজের মাধ্যমে, এবং প্রত্যেকটা ফ্রেমকে বিটে কনভার্ট করছে। ডাটা এখানে ইলেকট্রিক সিগন্যাল বা লাইট সিগন্যালে রূপান্তর হয়। ডাটা কিভাবে যায়? ডাটা কিভাবে যায় এটা একটা ভালো প্রশ্ন। সেন্ডার সাইড, ধরুন আমি সেন্ডার, তাহলে উপর থেকে নিচের দিক যাবে ডাটা যাওয়ার সময়, যেমন অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন, ট্রান্সপোর্ট, প্রেজেন্টেশন, সেশন, ট্রান্সপোর্ট, নেটওয়ার্ক, ডাটা লিঙ্ক, ফিজিক্যাল। আবার একইভাবে রিসিভারের কাছে ডাটা কিভাবে পৌঁছাবে? রিসিভারের কাছে ডাটাটা নিচ থেকে উপরের দিকে যাবে, যেমন প্রথমে তার কেবলের মাধ্যমে তার পিসি, রিসিভার সাইড নিচ থেকে উপরের দিকে যাবে, যেমন ফিজিক্যাল, তারপর ফিজিক্যাল থেকে যাবে ডাটা লিঙ্ক লেয়ার, তারপর যাবে নেটওয়ার্ক লেয়ার, এভাবে উপরের দিকে গিয়ে শেষ পর্যন্ত ইউজার ইন্টারফেসে ডাটাটা গিয়ে পৌঁছাবে একইভাবে। এখন এক লাইনে সব লেয়ার। লেয়ার 7 ইউজার কথা বলে, লেয়ার 6 কথা লুকানো বা ইনক্রিপশন বা ডিসক্রিপশন করে, লেয়ার 5 কথা শুরু বা শেষ করে, লেয়ার 4 কথা ভাগ করে পাঠানো, লেয়ার 3 ঠিক রাস্তা, লেয়ার 2 লোকাল ডেলিভারি, লেয়ার 1 তারে চলে। এখানে কাজ কিন্তু আরও অনেক কিছু আছে যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, কিন্তু মূলত আমরা সংক্ষেপে এভাবেও অ্যান্সারটা দিতে পারি। লেয়ার 7 অ্যাপ্লিকেশন লেয়ার, ইউজার অ্যাপ্লিকেশন মোডে কাজ করে, ইউজাররা ব্যবহার করে থাকে। লেয়ার 6 প্রেজেন্টেশন লেয়ার। প্রেজেন্টেশন লেয়ারের কাজ কি? আমরা প্রেজেন্টেশন লেয়ারের কাজটা এইভাবে বলতে পারি, ডাটা ইনক্রিপশন করে, ডিসক্রিপশন করে, মানে ডাটা এবং কম্প্রাইজ ছোট করবে। লেয়ার 5 সেশন লেয়ার, সেশন লেয়ারের কাজ সেশন বা সেশন শুরু করা, কন্টিনিউ করা বা শেষ করা। লেয়ার 4 লেয়ার 4 এর অ্যান্সারটা আমরা এভাবে দিতে পারি, ট্রান্সপোর্ট লেয়ার। ট্রান্সপোর্ট লেয়ার টিসিপি এবং ইউডিপি প্রোটোকলে কাজ করে। হ্যাঁ, টিসিপি এবং ইউডিপি প্রোটোকল নিয়ে কাজ করে এবং এখানে টিসিপি তে কাজ করলে ডাটা পাঠানোর পর ইনশিওর করে ডাটাটা পৌঁছাইছে কিনা, এবং ইউডিপি প্রোটোকলে কাজ করলে ডাটা ফাস্ট ট্রান্সফার হয় কিন্তু কোনো ধরনের ইনশিওর করে না। লেয়ার 3 যেখানে রাউটার কাজ করে, রাউটারের কাজ রাস্তা বা রাউট পাথ দেখানো। লেয়ার 2 লোকাল ডেলিভারি, যেখানে সুইচ কাজ করে, সুইচের কাজ ম্যাক অ্যাড্রেস অনুযায়ী এবং পোর্ট অ্যাড্রেস অনুযায়ী। আমার সোর্স ডেস্টিনেশন ইউজারের কাছে ডাটাটা পাঠিয়ে দেওয়া। লেয়ার 1 তার ফিজিক্যাল লেয়ার, যেটা বিটে কনভার্ট হয়ে তারের মাধ্যমে ডাটা পাঠানো হয়।